আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। না নাইমা বই আসেন কেলা শপিং মল এইখানে হাইটটা আইবনি বারান জলদি আমি গাড়ি লক করুন। আয়াত একটু অভিনয় করে বলল, কেউ যদি আমার হাত ধরে বের করে তাহলে আমি বের হব, না হলে আমি সারাদিন এখানেই বসে থাকবো। বিহান বিরক্ত হয়ে কতক্ষণ এদিক ওদিক ঘাড় ঘোরাতে লাগলো। আদিত্যের জন্যে হলেও মেয়েটাকে এখন নামাতে হবে। কথাটা ভেবে বিহান অন্যদিকে তাকিয়ে থেকে আয়াতের দিকে হাত বাড়িয়ে দিল। আয়াতকে আর পায় কি? আয়াত খুশি, তাই বিহানের হাতে হাত রাখলো। বিহান আয়াতের হাত ধরে গাড়ি থেকে বের করলো। বের হওয়ার সময় আয়াত দুষ্টুমি করে ইচ্ছে করে বিহানের গায়ের উপর পড়ে গেল। বিহানের দুই ঘাড়ে হাত রেখে বিহানের মুখোমুখি হয়ে গেল আয়াত। আয়াত ঘোর লাগা দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে রইল। ওর মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক, কিন্তু আয়াতের খেয়ালকে বেলুনের মতো ফাটিয়ে দিয়ে আয়াতকে এক ঝটকায় সোজা করে দাঁড় করালো বিহান। তারপর গাড়ির লক ধুমধাম পা ফেলে সামনের দিকে চলে গেল। আয়াত মুচকি হেসে ওর পিছে পিছে গেল। শপিং মলের ভেতর নূর আদিত্যের হাত ধরে হাঁটছে, আর সব কিছু দেখে খুশিতে আদিত্যের হাত ধরে লাফালাফি করছে। নূরকে খুশি দেখে আদিত্যেরও অনেক ভালো লাগছে। অন্যেরা সবাই যার যার মতো ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ বড় একটা টেডি বিয়ারের দোকান দেখে নূর আরো খুশি হয়ে গেল। আদিত্যের হাত টেনে ধরে দোকানের দিকে ইশারা করে বলল, হিরো হিরো দেখো কত সুন্দর সুন্দর টেডি, আমাকে কিনে দাও না, আমি নিব। আদিত্য মুচকি হেসে বলল, অফকোর্স, আমার অ্যাঞ্জেলের যা ইচ্ছা হয় সে তাই নিবে। কথাটা বলে আদিত্য নূরের কাছে ধরে টেডির দোকানে গেল। টেডির দোকানে এসে এত বড় আর সুন্দর সুন্দর টেডি দেখে নূর খুশিতে লাফাতে লাগলো। কখনো এই টেডি বিয়ারের কাছে তো কখনো এই টেডি বিয়ারের কাছে ছুটতে লাগলো। আদিত্য শুধু নূরের খুশি দেখে যাচ্ছে। তখনই হঠাৎ আদিত্যের ফোনে ফোন এলো। অফিসের একটা গুরুত্বপূর্ণ কল। আদিত্য ফোন রিসিভ করে কথা বলতে নিয়ে দেখলো দোকানের ভিতর ভালো করে নেটওয়ার্ক পাচ্ছে না। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, তুমি টেডি বিয়ার পছন্দ করো? আমি এখানেই আছি। হ্যাঁ। নূর মাথা ঝাঁকিয়ে সাই জানালো। আদিত্য দোকানের বাইরে এসে উল্টো দিকে পিঠ করে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। নূর দোকানের ভিতর ইচ্ছে মতো লাফালাফি করছে আর টেডি বিয়ারদের নিয়ে নিয়ে খেলছে। দোকানের ভিতর আশেপাশের আরো লোকজনেরা নূরকে দেখে মুখ কুচকাতে লাগলো। এত বড় দামড়ি মেয়েকে এভাবে বিহেভ করতে দেখে সবাই নানান কথা বলা বলি করতে লাগলো। একজন বলল, শপিং মলে এসব পাগল ছাগল কোথা থেকে এলো? আর একজন বলল, আরে এমন পাগলকে তো ঘরে বেঁধে রাখা উচিত, একে বাইরে কেন নিয়ে এসেছেন? আর একজন বলল, এখন তো শপিং করতে এসেও শান্তি নেই, এসব পাগল ছাগলও আসা শুরু হয়ে গেছে, আমাদের বাচ্চারা তো একে দেখলেই ভয় পেয়ে যাবে। এভাবে নানান জন নানান কথা বলা বলি করতে লাগলো। আর এসব কথাই নূরের কানে যাচ্ছে। এতক্ষণ ধরে হাসি খুশি থাকা মুখটা চুপসে গেল। লাফালাফিও বন্ধ হয়ে গেল নূরের। এদের কথা শুনে নূরের কান্না আসতে লাগলো। এখন আর কিছুই ভালো লাগছে না নূরের, সব কিছু অসহ্য লাগছে। নূর চোখের পানি মুছতে মুছতে দৌড়ে দোকান থেকে বের হয়ে গেল। আদিত্য উল্টো হয়ে দাঁড়িয়ে থাকায় সেটা দেখতে পেল না। আদিত্যের কথা বলা শেষ হলে আবার দোকানের ভিতর গেল আদিত্য। দোকানের ভিতরে চারিদিকে চোখ ঘুরিয়ে নূরকে কোথাও দেখতে পেল না। আদিত্য একটু ঘাবড়ে গেল। ভালো করে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নূর নেই। আদিত্য দোকানের সেলসম্যানকে ডেকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, আপনি আমার ওয়াইফ? আই মিন এখানে একটু আগে যে মেয়েটা লাফালাফি করছিল সে কোথায়? তাকে দেখেছেন? সেলসম্যান বলল, জি স্যার, উনি এইমাত্র বেরিয়ে গেলেন। আদিত্য ভুরু কুঁচকে বলল, বেরিয়ে গেল মানে? কোথায় বেরিয়ে গেল? স্যার সেটা তো জানি না। আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে দোকানের বাইরে গেল নূরকে খুঁজতে। মনে মনে নিজেকে হাজারো গালি দিচ্ছে আদিত্য। কেন আমি ওকে একা ছাড়ি? কেন কেন কেন? আদিত্য, বিহান আর আবিরকেও ফোন করে জিজ্ঞেস করলো নূর ওদের কাছে আছে নাকি। ওরা বলল ওদের কাছেও নেই নূর। আদিত্য আরো ভয় পেয়ে গেল। ওরা সবাই মিলে পুরো শপিং মলে ঘুরে ঘুরে নূরকে খুঁজতে লাগলো। আদিত্য পাগলের মতো দৌড়ে দৌড়ে নূরকে খুঁজছে।
হঠাৎ শপিং মলের 3 তলায় এক কোণায় নূরের জামার কিছু অংশ দেখতে পেল আদিত্য। আদিত্য দ্রুত সেখানে গেল। সেখানে গিয়ে দেখল নূর হাঁটুর ভেতর মাথা গুজে বসে আছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাচের দেয়ালে এক হাত ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করে নিল আদিত্য। আজ নূরের ওপর ওর চরম লাগছে। ওর এভাবে কেউ চলে আসে? কাল ওকে এত করে বললাম যে আমাকে না বলে কোথাও যাবে না, তারপরও সে আজ একই কাজ করছে। আজ তো একে একটু আদিত্য রাগ দেখাতেই হবে। কথাগুলো ভেবে আদিত্য নূরের সামনে হাঁটু গেড়ে বসল। চেহারায় রাগী ভাব নিয়ে নূরকে কিছু বলার জন্য 2 হাতে নূরের মুখটা ধরে উপরে তুলল। মুখটা উপরে তুলতেই চমকে গেল আদিত্য। নূর কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। এখনো ফুপিয়ে ফুপিয়ে উঠছে নূর। নূরের এই অবস্থা দেখে আদিত্যের বুকের ভেতর ধক করে উঠল। আদিত্য নূরকে শুধু হাসি খুশি প্রাণবন্ত দেখেছে, কখনো কাঁদতে দেখেনি। নূরের চোখে পানি দেখে আদিত্যের ভেতরটা পুড়ে উঠছে। একটু আগেও তো কত উচ্ছ্বসিত ছিল, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? আদিত্য নূরের মুখটা আরো একটু কাছে এনে বলল, এই অ্যাঞ্জেল, কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আদিত্যের কথায় নূর নাক ফুলিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। এতে করে আদিত্যের ভেতর আরো তোলপাড় হতে লাগলো। কি হয়েছে আমার অ্যাঞ্জেলটার? এভাবে কাঁদছে কেন ও? আদিত্য নিজেও নূরকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, ওকে শান্ত করার জন্য। কিছুক্ষণ পর আদিত্য নূরকে সামনে এনে ওর চোখের পানি মুছে দিয়ে আদরে কণ্ঠে বলল, কান্না করে না শোনা, বাকি কি হয়েছে আমাকে বলো। তোমার হিরোকে বলবে না? নূর এবার নাক টেনে ফোপাতে ফোপাতে বলল, আমাকে সবাই পাগল বলে কেন? আমি কি পাগল নাকি? আমাকে কি পাগলের মতো আমার পচা দেখতে লাগে? বলো বলো, আমার কাপড় চোপড় কি ছেঁড়া ময়লা? নূর নিচে ঝুটির চুল উঁচু করে আদিত্যকে দেখিয়ে বলল, এই দেখো আমার চুল কত সুন্দর, একদম পাগলের মতো পচা না। তাহলে আমাকে কেন সবাই পাগল বলে? আমার একদম ভালো লাগে না। আদিত্য চোয়াল শক্ত করলো, বলল, কে বলেছে পাগল? আমাকে বলো, কে বলেছে তোমাকে? দেখো আমি তার কি অবস্থা করি। নূর নাক টেনে টেনে বলল, সবাই বলে, যেখানে যাই সেখানেই বলে। নূর আদিত্যের চোখের দিকে তাকিয়ে করুণ সুরে বলে উঠল, আচ্ছা হিরো, তুমিও কি আমাকে পাগল ভাবো? আমি কি সত্যি পাগল? আদিত্যের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নূরের কথায়। আদিত্য নূরের 2 গালে হাত বলিয়ে আবেগী কণ্ঠে বলল, হেই, কখনো না। আমি তোমাকে পাগল কিভাবে ভাবতে পারি? তুমি তো আমার লাইফের অ্যাঞ্জেল, আমার মিষ্টি পরি। আর শোনো, যারা তোমাকে পাগল বলে তারা নিজেরাই পাগল, তাই তো তোমার মর্ম বোঝে না। তাই ওদের কথা কানে নিও না। এখন লক্ষ্মী মেয়ের মতো কান্না বন্ধ করো আর সুন্দর করে একটু হাসো। জানো তোমাকে হাসলে কত সুন্দর লাগে দেখতে, একদম পরীদের মতো। আদিত্যের কথায় নূরের কান্নাটা আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। আদিত্য আবার বলল, এখন চলো তোমার সেই টেডি বিয়ারের দোকানে যাই। তুমি না অনেকগুলো টেডি নিবে। আদিত্য নূরের হাত ধরে উঠাতে নিলে নূর ওর হাত ছাড়িয়ে বলল, না, আমি আর কোনো দোকানে যাব না, আমি বাসায় যাব। দোকানে গেলে আবার সবাই আমাকে পাগল পাগল বলবে, আমি যাব না। আদিত্য কিছু একটা ভেবে বিহানের নাম্বারে ফোন দিয়ে বলে উঠল, বিহান, আমি 5 মিনিটের ভেতর পুরো মল খালি চাই। ইজ দ্যাট ক্লিয়ার? বিহান ওপাশ থেকে বলল, ওকে বস, এখনই হইয়া যাইব। আদিত্য ঘড়ি ধরে 5 মিনিট পর নূরকে বলল, অ্যাঞ্জেল, এখন চলো। এখন এই পুরো মলটা তোমার, এখানে আর অন্য কেউ নেই। তুমি যা খুশি তাই করবে, কেউ কিচ্ছু বলতে পারবে না। চলো আমার সাথে। কথাটা বলে আদিত্য নূরকে কোলে তুলে নিল। নূরকে কোলে নিয়ে মলের ভেতর ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো যে এখানে শুধু ওরা ছাড়া আর অন্য কেউ নেই। নূর এটা দেখে খুশি হয়ে গেল। কাউকে না দেখে নূর আদিত্যের কোল থেকে নেমে আবারও লাফালাফি শুরু করে দিল। আদিত্য শুধু পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের হাসি মুখটা দেখতে লাগলো। এই হাসিটাই যে ওর বেঁচে থাকার টনিক। আদিত্যরা এখনো শপিং মলেই আছে। পুরো শপিং মলে শুধু এখন ওরা 6 জন। সবাই যার যার মতো শপিং করছে। নীলা সেই কখন থেকে একটার পর একটা কুর্তি দেখে দেখেই যাচ্ছে, কিন্তু একটাও সিলেক্ট করতে পারছে না। আবির দূর থেকে এসব দেখে বাঁকা হেসে নীলার কাছে এসে পিছন থেকে একটু ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলল, নিউ এনি হেল্প মিস কোচি বিআইন? তুমি চাইলে বান্দা তোমার হেল্প করতে পারে। আমি আবার অনেক হেল্পফুল বয়, স্পেশালি সুন্দর মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের সব ধরনের হেল্প করতে আমি
রাত 2টার সময় প্রস্তুত থাকি। তোমারও কোনো হেল্প দরকার হলে রাত 2টার সময় আমাকে ডাকতে পারো। আই অন মাইন্ড। নীলা চোখ গরম করে আবিরের দিকে তাকিয়ে বলল, ছি, অসভ্য লোক একটা। আপনি জানতো আমার কোনো হেল্প লাগবে না। কথাটা বলে নীলা ওখান থেকে সরে গেল। আবির পিছন থেকে বলে উঠল, ভালোই, কার তো জামাই নাই। নীলা আবার আর এক দোকানে গিয়েও এটা ওটা দেখছে, কিন্তু কিছু সিলেক্ট করতে পারছে না। এটা দেখে আবির মাথা ঝাঁকিয়ে হাসলো। তারপর নীলার পাশে গিয়ে নীলার চারিদিকে ঘুরে ঘুরে ওকে শুনিয়ে শুনিয়ে গাইতে শুরু করলো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আবির নীলার সামনে এসে নীলার দিকে মুখ করে উল্টো দিকে হাঁটতে হাঁটতে নীলার সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে গাইল। নীলা দেখলো আবির সুন্দর একটা ফিমেল সেলসম্যানের দিকে তাকিয়ে আছে। নীলা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে গেয়ে উঠল, তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। আবির নীলার হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গাইল, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। নীলা আবিরকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে গেয়ে উঠল, তোমায় ভালোবাসি আমি, ভালোবাসি পেতে চাই আরো কাছে, আরো কাছে। একে না না, চুমকির আর কি কিউ। নীলা আবিরকে সুযোগ না দিয়ে গেয়েই যাচ্ছে, একে খুঁজে দু চোখ বুঝে, পাই তোমায় আরো কাছে, একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। নীলা যেন থামছেই না। আবির নীলার সাথে পেরেই উঠছে না। শেষমেশ আবির ফট করে দুই হাতে নীলার মুখটা ধরে, নীলার ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরল। নীলাকে থামানোর এটাই বেস্ট উপায় ভাবল আবির। আকস্মিক এমন অ্যাকশনে নীলা পুরো স্তব্ধ হয়ে গেল। পুরো শরীর যেন জমে বরফ হয়ে গেল। নীলা চোখ দুটো বড়সড় করে কেমন পাথরের মতো দাঁড়িয়ে রইল। 2 মিনিট পর আবির নীলাকে ছেড়ে দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিচের ঠোঁট মুছে বাঁকা হেসে বলল, ওয়াও, ইটস ডিফারেন্ট, আই লাইক ইট। কথাটা বলে আবির চোখ টিপ মেরে শীষ বাজাতে বাজাতে ওখান থেকে চলে গেছে। আর নীলা ওভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ওর সাথে এইমাত্র কি হয়ে গেল সেটাই ভাবার চেষ্টা করছে। বিহান ফোনে কথা বলছিল। ফোনে ভালো করে নেটওয়ার্ক না পাওয়ায় বিহান একটু সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। চেঞ্জিং রুমের সামনে দিয়ে যেতে নিলেই হঠাৎ কেউ বিহানের হাত ধরে টান দিয়ে চেঞ্জিং রুমের ভিতরে টেনে নিল। ভেতরে নিয়ে রুমের দরজাটা আটকে দিল। বিহান একটু চমকে গিয়ে সামনে তাকিয়ে দেখলো আয়াত মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে। বিহান চোয়াল শক্ত করে বলল, এইসব কি ধরনের কাজ বাজ? দিনে দিনে কি আপনার জোচ্চর মায়ের লাহান আজ সরম সব বেচা খাইতেছেন? আয়াত বলে উঠল, সবসময় মায়ের কথা না বলে কি হয় না আপনার? যাকে ওসব কথা ছাড়ুন, দেখুন তো আমাকে কেমন লাগছে। আসলে এই শাড়িটা আমার উপর মানিয়েছে কিনা সেটাই দেখার জন্য আপনাকে এনেছি। একটু দেখে বলুন না কেমন লাগছে আমাকে। আয়াত শাড়ির আঁচল সহ হাত উঁচু করে ঘুরিয়ে ঘুরিয়ে বিহানকে দেখাতে লাগল। বিহান ভুরু কুচকে বলল, আমার কি আপনার সেলসম্যান মনে হয়নি? হারায় খারায় আপনার উপরে কমেন্ট করুন। এইসব স্যাঁচরামি আমার সামনে করবেন না, কইয়া দিলাম। অন্য কাউরে গিয়া এইসব মানজা দেহাঙ্গা। কথাটা বলে বিহান চলে যেতে নিলেই আয়াত বিহানের সামনে এসে 2 হাত উঁচু করে বিহানকে আটকালো। তারপর আস্তে আস্তে বিহানের ঘাড়ে হাত রেখে মুচকি হেসে বলল, আপনাকে দেখাবো না তো কাকে দেখাবো? আপনিই তো আমার সব, আমার হবু জীবন সাথী। আমাকে কিসে মানাবে সেটা তো আপনিই দেখবেন, তাই না? বিহানের রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। বিহান আয়াতের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ব্যাস বহুত হইছে। মিস আয়াত ইসলাম, একবারই কইতাছি, বালা কইরা কানের পর্দা খুইল্লা হইন্না নিয়েন, আর মাথার ভিতরে ফেবিকল নিয়া চিপকাইয়া লইয়েন। বারবার কইতাম না, আপনি যে ফ্যান্টাসি দুনিয়ার ঘুইরা বেড়ান, আমি সেই জগতের ধরা ছোঁয়ার বাইরে। আপনি যেটা চাইতেছেন এটা কখনোই সম্ভব না।
কোনোভাবেই না। আমি আপনার কোনো ফেয়ারিটেল দুনিয়ার রাজকুমার না। আপনার দুনিয়া আর আমার দুনিয়া আকাশ পাতাল তফাৎ। আপনি হইলেন আপনার মায়ের রাজকুমারী, আদরের দুলালি, আর আমি হইলাম রাস্তার জঙ্গলি কুত্তা। এইসব প্রেম ভালোবাসার আজাইরা ক্যাসাল আমার লাইগা না। আমার ভিতরে কোনো দিল নাইকা, আছে খালি দাও দাও কইরা জ্বলন্ত আগুন, যে আগুনে আপনি পুইরা ছাই হইয়া যাইবেন। তাই ভালোই ভালোই কইতাছি, আমার পিছা ছাইরা দেন, নাইলে আমি ভুইলা যামু যে আপনি আদির বইন। কথাটা মনে রাখেন, আর আপনার মায়ের পছন্দ করা কোনো রাজকুমারকে বিয়ে কইরা খুশি থাকেন। একটানা কথাগুলো বলে বিহান আয়াতকে রেখে হনহন করে চলে গেল। আর আয়াত হতভম্বের মতো ওভাবেই দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, তোমার আগুনে পুড়তে রাজি, তবুও তোমাকে ছাড়তে রাজি না। এই জীবনে তা সম্ভব না, কখন নয় না। আমিও দেখি তুমি কত পুরাতে পারো। নূর নিচের থেকে বড় সাইজের এক গাদা টেডি কিনে ভরে ফেলেছে। আদিত্যের গার্ডসরা সেই টেডিগুলো নিয়ে যাচ্ছে, আর আদিত্য নূরকে কোলে করে নিয়ে যাচ্ছে। নূর আদিত্যের কোলে পা দোলাচ্ছে আর টেডিগুলো দেখছে। একসময় সবাই বাইরে এসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 11টা। নূর বিছানার উপর চারিদিকে বড় বড় টেডিগুলো ছড়িয়ে রেখেছে আর তাদের নিয়ে খেলছে। টেডিকে জড়িয়ে ধরে শুয়ে থেকে তাদের সাথে একা একাই কথা বলছে। আদিত্য কোনো রকমে নিজের জন্য একটু জায়গা বের করে শুয়ে পড়ল। নূরকে এভাবে টেডিকে জড়িয়ে ধরে শুতে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে ভাবল, নূর হয়তো আজ আর ওকে বুকে ঘুমাবে না। নূরকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। আজ কিভাবে ঘুমাবো আমি? কি করার আছে আর? মেয়েটা টেডির সাথে কত খুশিভাবে আছে, ও এইভাবেই থাক। কথাগুলো ভেবে আদিত্য চোখ বন্ধ করে জোরপূর্বক ঘুমানোর চেষ্টা করল। নূর অনেকক্ষণ ধরে টেডিগুলোকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে, কিন্তু কেন জানি ওর ঘুম আসছে না, কেন জানি উসখুস লাগছে। নূর কতক্ষণ এপাশ ওপাশ করে এক একটা টেডি নিয়ে ঘুমানোর চেষ্টা করছে, না কিছুতেই ঘুম আসছে না। নূর এবারে মাথাটা একটু উঁচু করে টেডির ওই পাশে শুয়ে থাকা আদিত্যের দিকে তাকালো। একবার আদিত্যের দিকে তাকাচ্ছে, আর একবার টেডির দিকে তাকাচ্ছে। শেষমেশ মাঝখানে থাকা টেডিটাকে সরিয়ে নিচে ফেলে দিল নূর। তারপর আদিত্যের কাছে ঘেঁষে গিয়ে আদিত্যের বুকের ওপরে থাকা ওর হাতটা সরিয়ে দিল। আদিত্যের হাতটা সরিয়ে দিয়ে নিজে ওর বুকে মাথা রেখে আদিত্যকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হ্যাঁ, এখন অনেক ভালো লাগছে ওর। কেন জানি হিরোর বুকে অনেক ভালো লাগে ওর। মনে হয় এটা শুধু ওর জায়গা, শুধু ওরই হক আছে এইখানে। হিরোর শরীর থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ পায় নূর। নূর আদিত্যের বুকে নাক লাগিয়ে ঘ্রাণটা ভালো করে টেনে নেয়। মনে মনে ভাবে, আচ্ছা ঘ্রাণ কি খাওয়া যায়? খাওয়া গেলে হিরোর ঘ্রাণটা খেয়ে ফেলতাম, নিশ্চয়ই ইয়াম্মি হবে। কাল হিরোকে জিজ্ঞেস করবো ঘ্রাণ খাওয়া যায় কিনা। এসব ভেবে নূর হাসি মুখে আদিত্যের বুকে মুখ ঘষে চোখ বন্ধ করে আরামে ঘুমিয়ে পড়ে। চোখ বন্ধ করা অবস্থায় আদিত্যের ঠোঁট জোড়ায় ভেসে উঠল একরাশ প্রশান্তির হাসি। এটার জন্যই তো ও কখন থেকে অপেক্ষা করছিল। আদিত্য 2 হাত দিয়ে নূরকে নিজের সাথে নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে সেও শান্তির ঘুম দিল। আজ শুক্রবার, ছুটির দিন। আদিত্য আজ বাসায় আছে। আদিত্য বাসায় থাকলে নূরের অনেক ভালো লাগে। সারাক্ষণ আদিত্যের সাথে দুষ্টুমিতে মেতে থাকে, নানান রকম আবদারের ঝুলি খুলে বসে, আর আদিত্য স্বতঃস্ফূর্তভাবে সেগুলো পূরণ করে। নূরের সাথে থাকলে আদিত্য নিজেও যেন বাচ্চা হয়ে যায়। বেলা 12টা। আদিত্য নূরকে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়ে আয়নার সামনে ওকে রেডি করছে। আদিত্য এখন অনেক ভালোভাবে নূরের সব কাজ শিখে গেছে। এখন আর কোনো সমস্যা হয় না। নূরের প্রায় সব কাজই আদিত্যই করে, আর যেটা আদিত্য করতে পারে না সেটা নীলা না হলে মিনু আন্টি করে দেয়। আদিত্য ড্রেসিং টেবিলের সামনে নূরকে বসিয়ে ওকে সাজিয়ে দিচ্ছে। নূর কৌতূহলী হয়ে বলে উঠল, আচ্ছা হিরো, আমাকে সাজাচ্ছ কেন? আমরা কি বেড়াতে যাচ্ছি কোথাও? আদিত্য মুচকি হেসে বলল, না, আমরা বেড়াতে যাচ্ছি না। আজ আমাদের বাসায় গেস্ট আসছে, তো তাই আমার অ্যাঞ্জেলটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে তারা আমার অ্যাঞ্জেলটাকে দেখে বলে, ওয়াও, হিরোর অ্যাঞ্জেলটা কত সুন্দর। সত্যি? তোমার দেবর আছে না, তার মা বাবা আর আমার চাচা চাচি। ও। নূরের সাজ শেষ হয়ে গেলে নূর আয়নার সামনে ঘুরে ঘুরে হাসি হাসি মুখে বলল, ওয়াও, আমাকে কত সুন্দর লাগছে, তাই না হিরো?
আদিত্য 2 হাতে নূরের মুখটা আগলে ধরে আদুরে গলায় বলল, আমার অ্যাঞ্জেলটা তো সবসময় সুন্দর। আচ্ছা শোনো, গেস্টদের সামনে কিন্তু কোনো দুষ্টুমি করবে না প্লিজ। একদম গুড গার্ল হয়ে থাকবে, কেমন? তাহলে ওরা তোমাকে ভালো বলবে, না হলে কিন্তু ওরা তোমাকে পচা বলবে। আর তুমি যদি গুড গার্ল হয়ে থাকো তাহলে আমি তোমাকে অনেকগুলো চকলেট দিব, ঠিক আছে? সত্যি? ঠিক আছে, আমি একদম গুডু গুডু গার্ল হয়ে থাকবো, একদম দুষ্টুমি করবো না, প্রমিস।